জয় শিহরি। আপনার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে আছে, বুঝবেন কি করে? বুঝুন এইভাবে, আর এই কাজ করুন, দেখবেন টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। বুঝবেন কিভাবে সেটা বলি। যদি আপনাদের বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, তাহলে আপনার মেজাজ ঠান্ডা থাকবে। আপনি সকলের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। আপনি কখনো মাথা নিচু করবেন না। মাথা উঁচু করে মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, এই এসে যায়, হঠাৎই পরিবর্তন এসে যায় অনেক সময় মানুষের। বুঝুন, আপনার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে আছে। স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনার সহায় আছেন। যদি বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, তাহলে আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিজেকে রাখবেন, ঘরবাড়িও রাখবেন। আপনি নোংরা জিনিস একেবারেই পছন্দ করবেন না। আপনার মুখ থেকে কখনো গালিগালাজ বেরোবে না, যত চেষ্টাই করুন। আপনাকে কেউ থামিয়ে দিতে পারবে না। আপনার মনে এত এনার্জি আসবে, কোথা থেকে সেই এনার্জি আপনি পাচ্ছেন সেটা আপনি নিজেও জানেন না। কিন্তু একটা পজিটিভ এনার্জি, কাজ করার অগাধ শক্তি, অগাধ বিশ্বাস আপনার মধ্যে দেখা দেবে। তাই বলছি, যদি এইগুলো দেখেন যে একটা এনার্জি পাচ্ছেন, পজিটিভ এনার্জি পাচ্ছেন, শক্তি পাচ্ছেন, কেউ যেন মনে হচ্ছে আপনাকে তাড়া করে বেড়াচ্ছে কিছু করানোর জন্য, কিছু করতে হবে, আমাকে উন্নতি করতে হবে, আমাকে টাকা রোজগার করতে হবে সৎ উপায়ে, এই ভালো ভাবনা মনের মধ্যে চলে আসছে। আর আপনি ছুটছেন, আপনি ছুটুন, লক্ষ্যে পৌঁছে যাবেন। তবে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভালোভাবে অর্থ উন্নতি করার জন্য কিছু কাজ করতে হয়। যাদের বৃহস্পতি তুঙ্গে থাকে তারা অবশ্যই এই কাজটা করুন। কি করবেন জানেন? প্রতি বৃহস্পতিবার একটি করে পদ্ম ফুল জোগাড় করে আনবেন। নিয়ে এসে মা লক্ষ্মীর ঘটে বা মা লক্ষ্মীর চরণে দেবেন শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলে 3 বার বলবেন, আর ওই পদ্ম ফুল মায়ের চরণে দেবেন। এটা যদি প্রতি বৃহস্পতিবার করতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার দরজায় সৌভাগ্য কড়া নাড়বে, অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে। শুধু এই কাজটা করুন। নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। মহিলারা হলে অবশ্যই নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলবেন, আর পুরুষ হলে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলবেন। মনে রাখুন, মহিলারা হলে কি বলবেন আর পুরুষ হলে কি বলবেন, ভুল করে ফেলবেন না যেন। অবশ্যই ওই পদ্মফুল মায়ের চরণে বা মায়ের ঘটে দিয়ে দিন প্রতি বৃহস্পতিবার। এবার আপনারা হয়তো বলবেন, প্রতি বৃহস্পতিবারই করতে হবে? কমপক্ষে 7টা বৃহস্পতিবার করে যান, তারপর না হয় শুধু গাঁদা ফুল দিয়েই পুজো করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বৃহস্পতিবার এই কাজ করতে হবে, তবে
আপনি অনেক বেশি উন্নতির মুখ দেখতে পাবেন। আপনারা বৃহস্পতিবার একটু ঘি ভাতে, গরম ভাতে, প্রথম ভাতে একটু ঘি দিয়ে খাবেন। ঘি ছড়িয়ে ভাত খাওয়া বলে। একটু প্রথম ভাতে ঘি ছড়িয়ে নেবেন, নিয়ে ওই ভাত প্রথমে খাবেন, তারপরে যা খুশি খান। বৃহস্পতিবার নিরামিষ খাবেন, এই কথাটাও মনে রাখুন। এই দুটি কাজ করুন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আসছে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করে রাখুন। অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছবে, প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। আপনারা সকলেই আমার এই তথ্যগুলো জানতে পেরে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।